সো গাইস, ধূপগুড়ির অবস্থা দেখতে পাচ্ছ এখন কেমন। সেই 2-3 দিন আগেই আমাদের ধূপগুড়িতে চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। আর আজ হচ্ছে কালী পুজো শেষ হওয়ার এখনো 1 সপ্তাহ হয়নি, তারই মধ্যে সবকিছু একদম খালি খালি হয়ে গেছে জায়গাটা। নিজেকেই খারাপ লাগছে গাইস। কয়েকদিন থেকে আসলাম, 2-3 দিন আসলাম, খুব সুন্দর এনজয় হয়েছে। তো আজকে এইরকম পরিস্থিতি, একদম চারিদিকে সব শুকনো শুকনো হয়ে গেছে, মরুভূমির মতন, থর মরুভূমি। এখন সবাই নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। আর 2 দিন আগেই সবাই ঘুরতে ব্যস্ত ছিল। সবকিছু শেষ হয়ে গেল গাইস দেখতে দেখতে। দুর্গাপুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, এখন কালী পুজোটাও শেষ। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ বাঁদিকে আমাদের STS ক্লাব, এটাতে কালকে তাও একটু হয়েছিল, কিন্তু পিছনের মেলাটা এখনো আছে। যারা যারা তোমরা লাইটিং দেখতে আসতে পারোনি, তো তোমরা আসতে পারো, এখনো মেলা হচ্ছে STS ক্লাবের পিছনটায়। আর STS ক্লাব হয়তো আজকেও থাকবে, কারণ ওটা হচ্ছে ধূপগুড়ির সব থেকে বিখ্যাত ক্লাব। গাইস, কয়েকদিন থেকে ব্লগ দিতে পারছি না তোমাদের জন্য। কত আর দেখাবো ধূপগুড়ির লাইটিং, ধূপগুড়ির লাইটিং, ধূপগুড়ির লাইটিং। অন্য কিছু দেখাইতে চাচ্ছি, কিন্তু কিছু সমস্যার জন্য একটু বাইরের ব্লগ আনতে আমার অসুবিধা হচ্ছে। কয়েকদিন পরে পাহাড়ের রাইড হবে গাইস, রেডি থেকো তোমরা সবাই। আর কেউ যদি আমার সাথে যদি রাইডে যেতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, একসাথে যাব। রৌদ্র রৌদ্র উঠছে প্রচন্ড গাইস, মাথার উপর সূর্য। কালী পুজোর পরে একদম প্রায় ঠান্ডা হয়ে যায়, কিন্তু এখন আগের মতন আবহাওয়া নেই, এখন আগের মতন ওয়েদার নেই। আগে কালী পুজো পড়া মানেই ঠান্ডাতে থাকা যাইতো না, আর এখন কালী পুজো শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনো সেই মাথার উপর সূর্য মামা তাকায় আছে আমাদের এইদিকে। গরম আর ভাল লাগে না গাইস, প্রচন্ড খারাপ লাগে গরমটা। ঠান্ডা আমার দিক দিয়ে বেস্ট, ঠান্ডাটা সহ্য করা যায়, কিন্তু গরমটা আমার সহ্য হয় না। এটা কাদের কাদের সাথে হয় অবশ্যই জানিও।